হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা STL এর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে জানব, সেটি হচ্ছে মাল্টিসেট। মাল্টিসেট কি জিনিস? আমরা গত ভিডিওতে সেট সম্বন্ধে জানছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে সেটের মধ্যে কি হয়। সেটের মধ্যে হচ্ছে একটা উপাদান একবারই ইনপুট নেওয়া যায় এবং সেটা যদি ইউনিক হয় সেটাকে ইনপুট নিতে পারবো। এবং আরেকটা জিনিস দেখছিলাম যে সেটে কি হয়, সেটে হচ্ছে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে ডেটাগুলো কি থাকে, সাজানো থাকে। তার মানে ছোট থেকে বড় আকারে ডেটাগুলো কি হবে, সাজানো থাকবে। মাল্টিসেটের ক্ষেত্রে কি, মাল্টিসেট হচ্ছে এমন একটা সেট বা এমন একটা কন্টেনার যেখানে ইউনিক ডেটা থাকবে কিন্তু কি একের অধিক ডেটা থাকতে পারে। যেরকম আমরা যদি আমরা আরো একবার প্রিন্ট করি বা আরো একবার ইনসার্ট করি, তাহলে যতবার ইনসার্ট করি না কেন ততবারই কি কে আমরা কি ইনসার্ট করতে পারবো। তার মানে কি মাল্টিপল কম্বিনেশন হতে পারে, একটা ডেটার মাল্টিপল কম্বিনেশন হতে পারে এবং সেই ভ্যালুগুলো আমরা মাল্টিসেটের মধ্যে কি করতে পারি, স্টোর করতে পারি। এবং আমরা যতগুলা ইনপুট দিতে চাই ততগুলা ইনপুটই দিতে পারবো। এবং আউটপুটে আমরা কি পাবো, আউটপুটে আমাদের যে সেটের যে প্রপার্টি সেটা কি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে প্রিন্ট করা। মাল্টিসেটেও ঠিক একইভাবে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে প্রিন্ট হবে। সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে কোনটা, এখানে হচ্ছে সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে 2। 2 কয়বার আছে, এখানে আছে কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে 2 এখানে আসবে 4বার, 4বার 2। তারপরে বড় এলিমেন্ট কত, তারপরে হচ্ছে 5, তাহলে 5 আসবে। 5 এর পরে কত, তারপরে আছে 6, তারপরে 6 আসবে। 6 এর পরে কি, 6 এর পরে আসবে 7, 7 কয়বার আছে, দুইবার। তারপরে আসবে 7 দুইবার, তারপরে আসবে 8, তারপরে আসবে কত, 9। তাহলে আউটপুটে কত আসবে, এটা হবে হচ্ছে এই মাল্টিসেটের আউটপুট। এবং এই মাল্টিসেটের সাইজ যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা যতগুলা ইনপুট দিব, যতগুলা এলিমেন্ট মাল্টিসেটে রাখবো, ঠিক ততগুলাই হবে এই মাল্টিসেটের সাইজ। সেটে যেরকম আমরা কোনো একটা এলিমেন্ট যদি অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট ফাংশন ইউজ করতাম, মাল্টিসেটেও ঠিক একইভাবে আমাদের ইনসার্ট ফাংশন ইউজ করা হয়। আমরা এই ইনপুটটাই আমরা হচ্ছে মাল্টিসেটে ইনপুট নিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তার মানে আমরা যে কয়টা ভ্যালু নিছিলাম সেই কয়টা ভ্যালু আমরা ইনসার্ট করব। এখন তো মাল্টিসেটের আমরা ইনপুটটি নিয়ে নিছি, যেভাবে আমরা এই ইনপুটটা আমরা টেস্ট কেসের ক্ষেত্রে যে ইনপুটটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে মাল্টিসেটে আসলে কিভাবে এলিমেন্টগুলো থাকে, সেই ইনপুটটি আমরা মাল্টিসেটে নিয়ে নিছি। আমরা জানি যদি এই ইনসার্ট ফাংশন কোথায় থাকে, আমাদের ইনসার্ট ফাংশনটা একটা হেডার ফাইলের মধ্যে থাকে, সেটি হচ্ছে সেট। এই সেট লাইব্রেরি ফাংশনের মধ্যে আমাদের এই সব ফাংশনগুলা আছে। ওকে, এবার আমরা যদি চাই যে এই যে মাল্টিসেটের সাইজটা কত, তাহলে আমরা প্রিন্ট করতে পারি মাল্টিসেট সাইজ, ওকে। আমরা এভাবে কি করতে পারলাম, এভাবে আমাদের মাল্টিসেটের সাইজটা প্রিন্ট করতে পারবো। এখানে কয়টা এলিমেন্ট আছে, এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে মাল্টিসেটের সাইজ কত হবে, মাল্টিসেটের সাইজ হবে হচ্ছে 10। তাহলে আমরা রান করি এবং রান করার পর দেখতে পাচ্ছি যে আমরা 10টা ইনপুট নিছি। সেই 10টা ইনপুটের জন্য আমাদের সেটের এলিমেন্ট হইছে, মাল্টিসেটের এলিমেন্ট হইছে কত, 10টা। আমরা জানি যে একাধিক ইনপুট, একই ইনপুট একাধিকবার যদি আসে তাহলেও কি হবে, মাল্টিসেটে ইনপুট হিসাবে আমরা দিতে পারবো। এটার জন্য আমাদের মাল্টিসেট ব্যবহার করা হয়, যে একাধিক ইনপুটের জন্য। ওকে, এবার যদি আমরা এই এলিমেন্টগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমরা প্রথমে একটা মেসেজ দিই যে মাল্টিসেট এলিমেন্টস। এবার আমরা যদি মাল্টিসেটের এলিমেন্টগুলো প্রিন্ট করতে চাই, এই সবগুলা এলিমেন্ট, আমরা সেটের ক্ষেত্রে একটা ইটারেটর ব্যবহার করছিলাম, মাল্টিসেটের ক্ষেত্রেও আমরা একটা ইটারেটর ব্যবহার করব, সেটি হচ্ছে মাল্টিসেট ইটারেটর। আমরা জানি যে ইটারেটরের মাধ্যমে আমরা হচ্ছে কি করি, এই সেটের এলিমেন্টগুলোকে কি করি, পয়েন্ট করি।
মাল্টিসেটের ক্ষেত্রে আমরা একটা ইটারেটর নিয়ে নিলাম যেটা হচ্ছে আই, এবং এই ইটারেটর কি করে, ইটারেটর হচ্ছে মাল্টিসেটের প্রতিটা এলিমেন্টকে কি করে, পয়েন্ট করে, এবং সেই পয়েন্ট করার মাধ্যম দিয়ে আমরা এই এলিমেন্টগুলোকে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তো আমরা একটা ফর লুপ চালাবো, এবং ফর লুপটা আমরা কিভাবে চালাবো সেটা হচ্ছে এই ইটারেটর আই এর মান থাকবে হচ্ছে ms ডট বিগিন থেকে। এখন বিগিন কি, বিগিন হচ্ছে ফাংশন, যেই ফাংশনের মাধ্যমে এই মাল্টিসেটের ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করবে, এই পয়েন্টারটা বা এই ইটারেটরটা বিগিন, এই ms ডট বিগিন ফাংশনের মাধ্যমে এই মাল্টিসেটের ফার্স্ট এলিমেন্টটাকে পয়েন্ট করবে, এবং কতক্ষণ পর্যন্ত পয়েন্ট করবে, যতক্ষণ পর্যন্ত এই ইটারেটরের মান ms ডট এন্ড, এন্ড মানে কি, শেষ, বা এই সেটের যখন কোনো এলিমেন্ট থাকবে না বা নাল এলিমেন্ট, ততক্ষণ পর্যন্ত কি হবে, এই লুপটি চলবে। এবার আমরা কি করব, এবার আমরা সি আউট করব স্টার আই। স্টার আই কেন, স্টার আই এর আগের ভিডিওতেও আমরা বলছি, যারা আমাদের সেটের ভিডিওটি দেখিনি তারা অবশ্যই সেটের ভিডিওটি দেখে নিব, এবং সেট এবং মাল্টিসেট দুইটা ভিডিওতে অনেক রিলেশন আছে এবং দুইটার মধ্যে অনেক কমন ফ্যাক্টর আছে। যারা সেটের ভিডিওটি দেখিনি অবশ্যই সেটের ভিডিওটি দেখে নিব। আমাদের স্টার আই মানে হচ্ছে পয়েন্টারটা যে এলিমেন্টকে পয়েন্ট করতেছে সেই এলিমেন্টকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্টার আই টি ব্যবহার করা হয়। এবার আমরা যদি একটা নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন, তাহলে এবার যদি আমরা রান করি, রান করলে দেখতে পাবো যে আমরা যেভাবে ইনপুট দিছিলাম ঠিক সেভাবেই আমরা আউটপুটে পাইছি। এই যে আমাদের ইনপুট ছিল হচ্ছে কত, ইনপুট ছিল 25789262227, তাহলে আমাদের আউটপুটে পাইছি কত, আমাদের আউটপুটে যে এটা পাওয়ার কথা ছিল, আমরা এখানে দেখছিলাম যে আউটপুটে আমাদের এইটা আসার কথা, এবং আমরা এখানে আউটপুটে কত পাইছি, আউটপুটে পাইছি 2222567789, এবং আমাদের আউটপুটও কি সেম আসছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মাল্টিসেটের এলিমেন্ট ইনসার্ট করা এবং মাল্টিসেটের এলিমেন্ট প্রিন্ট করা। ওকে, এবার আমরা সেটের ক্ষেত্রে আমরা আরো দুইটা ফাংশন শিখছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ইরেজ ফাংশন আর একটা শিখছিলাম হচ্ছে ফাইন্ড ফাংশন। তো আমরা ফাইন্ড ফাংশনের কাজটাও দেখব এবং ইরেজ ফাংশনের কাজটাও দেখব। ওকে, আমরা ফার্স্ট অফ অল মাল্টিসেটে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে কোনো এলিমেন্টকে ইরেজ করতে পারি। দেখা যাচ্ছে যদি আমরা মাল্টিসেটকে সেটের যে কোনো এলিমেন্টকে ইরেজ করতে চাই তাহলে আমাদের একটা ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ms ডট ইরেজ ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে আমরা যেই ভ্যালুটাকে ইরেজ করতে চাচ্ছি সেই ভ্যালুটা দিয়ে দিলে আমরা ইরেজ হয়ে যাবে। তো আমাদের দেখা যাক যে আমরা হচ্ছে 2 ভ্যালুটাকে ইরেজ করতে চাচ্ছি, প্রথম যে ভ্যালুটা সেটাকে ইরেজ করতে চাচ্ছি, তাহলে আমরা 2 দিয়ে দিই, এবং আমরা এই 2 কে ইরেজ করতে চাই, তাহলে আমরা আরেকবার লুপটি চালাবো, এই লুপটি আরো একবার চালাবো, এবং চালানোর পর কি করব, আমরা রান করে দেখি যে আমাদের 2টি রিমুভ হয়েছে কিনা। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যতগুলা 2 ছিল, এই মাল্টিসেটের মধ্যে যতগুলা 2 ছিল সবগুলা 2 কি রিমুভ হয়ে গেছে, সবগুলা 2 কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে সবগুলা 2 কে আমরা রিমুভ করব না, তাহলে আমরা কি করতে পারি, সবগুলা 2 কে যদি রিমুভ করতে না চাই তাহলে আমাদের একটি ফাংশন ব্যবহার করা লাগবে, সেটি হচ্ছে ফাইন্ড ফাংশন। তো ফাইন্ড ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, ফাইন্ড ফাংশনটা হচ্ছে ফাংশনটির কাজের জন্য আমাদের একটি মাল্টিসেট পয়েন্টার লাগবে, মাল্টিসেট ইন্টিজার টাইপ একটা ইটারেটর লাগবে, কি লাগবে, ইটারেটর, এটা কি এফ। ওকে, এই মাল্টিসেট পয়েন্টার ইটারেটর কি করবে, আমরা এফ অ্যাসাইন করব কি, সেটা হচ্ছে ms ডট ফাইন্ড, কতকে ফাইন্ড করতে চাই, আমরা 2 কে ফাইন্ড করতে চাই। এইবার যদি আমরা এই এফটাকে পাস করি, এখানে আমরা প্রথমে 2 কে ফাইন্ড করলাম যে 2 কোথায় আছে, কোন লোকেশনে আছে, তারপর আমরা ms ডট ইরেজে আমরা এফটাকে আমরা কি করলাম, অ্যাসাইন করে দিলাম এই ফাংশনে। এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে 4টা 2 ছিল, এই 4টা 2 এর মধ্যে থেকে মাত্র একটা রিমুভ হয়ে গেছে,
সবগুলা 2 আমাদের রিমুভ হয়নি, আমাদের একটা রিমুভ হয়ে গেছে। তাহলে ফাইন্ড ফাংশনের কাজ কিভাবে হয়? ফাইন্ড ফাংশনের কাজ তখন হয় যখন আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই, তখন ফাইন্ড ফাংশন ব্যবহার করা হয়। আর যখন আমরা কোনো একটা এলিমেন্টকে টোটালি রিমুভ করতে চাই, তখন আমাদের জাস্ট ইরেজ ফাংশনের মধ্যে আমাদের ওই এলিমেন্টটা দিয়ে দিলেই ওই এলিমেন্টটা যতবার আসে মাল্টিসেটে সবগুলো এলিমেন্ট কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। তাহলে এভাবে কি করতে পারলাম আমরা? এই ইরেজ ফাংশন এবং ফাইন্ড ফাংশনের সাহায্যে যে কোনো এলিমেন্টকে কি করব? রিমুভ করতে পারবো। আমাদের সেটের ক্ষেত্রে আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ড আমরা শিখছিলাম, ঠিক এখানেও আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ডের মাধ্যমে আমরা কি করতে পারি? আপার বাউন্ড লোয়ার বাউন্ডের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে আমরা রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি। তো আমরা নিয়ে নিলাম যে প্রথমে লো বাউন্ড নিলাম, লো বাউন্ড একটা পয়েন্টার নিলাম বা ইটারেটর নিলাম, এবং আপ বাউন্ড একটা পয়েন্ট ইটারেটর নিলাম। তো এই দুইটা কি করবে? এই দুটা হচ্ছে আমাদের একটা মাল্টিসেটের মধ্যে যে রেঞ্জ আছে সেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি এলিমেন্ট গুলাকে ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে সেটা এভাবে কাজ করবে। ms ডট, এটা কি? লোয়ার বাউন্ড ফাংশন। আমরা চাচ্ছি যে 5 থেকে আমাদের যে লোয়ার বাউন্ড 5 থেকে আমরা হচ্ছে আপার বাউন্ড ইকুয়ালস টু ms ডট আপার বাউন্ড, এই ধরলাম যে আমরা 7 পর্যন্ত, 5 থেকে 7 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে এগুলা কি করব? এগুলা হচ্ছে আমরা রিমুভ করতে চাই, যে এই রেঞ্জের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলা রিমুভ করো। তাহলে আমরা কি করব? এবার ms ডট ইরেজ ফাংশনের মধ্যে আমরা এই লো বাউন্ড থেকে কোন বাউন্ড? আপ বাউন্ড। তাহলে আমাদের এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে রিমুভ হয়েছে কিনা। এবার রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত থেকে 5 থেকে 7 এর মধ্যে যে এলিমেন্টগুলো ছিল সেগুলো রিমুভ করে ফেলছি। তাহলে এখন আমাদের মাল্টিসেটের এলিমেন্টগুলো কি কি হয়েছে? এখন আমাদের মাল্টিসেটের এলিমেন্টগুলো হয়েছে হচ্ছে 2 2 2 8 9। তার মানে 5 থেকে 7 পর্যন্ত যতগুলো এলিমেন্ট ছিল এই রেঞ্জের মধ্যে সবগুলো এলিমেন্ট কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা এই মাল্টিসেটেও আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এলিমেন্টগুলো থাকলে সেগুলোকে কি করতে পারি? রিমুভ করতে পারি। আশা করি আমাদের আজকের এই মাল্টিসেটের ভিডিওতে আপনারা সবাই অনেক কিছুই জানতে পারছেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে মাল্টিসেটের আরো ফাংশন যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জেনে নিতে পারবেন। এবং আমার এই কোডটি যদি আপনারা চান, ডিসক্রিপশন বক্সে আমার এই কোডের লিংকটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। এবং অ্যালগো বাংলা 29 থেকে আপনারা সবসময় ভালো কিছু পাবেন আশা করি। আপনারা ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের রেগুলার আপডেট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অ্যালগো বাংলার পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।